প্রিয় ভাই এবং বন্ধুরা, দেখেন আজ প্রাকৃতিক দৃশ্য ছায়ের দেশে চলে আসলাম, যেখানে মুগ্ধ পরিবেশ, যেখানের পরিবেশকে মানুষের শরীরের উপকার হয়। প্রাকৃতিক বাতাসগুলো মনোমুগ্ধকর, এখানে যেখানে কোনো নির্ভেজাল মুক্ত নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে। দেখেন বন্ধুরা, আসলে আমরা অনেক 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 কষ্ট করে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে যাচ্ছি, দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আসলে পরিশ্রম করার সফলতা আছে, আসলে যারা সবাই সফলতা অর্জন করতে পারে না। ধৈর্য তাদের আছে, যারা ধৈর্য ধরে লেগে আছেন, ধৈর্য ধরে মাথার ঘাম পায়ে ঝরঝরাইয়া পড়ে। ঘাম কোনোদিন মানুষের সাথে প্রতারণা করে না, ঘাম কোনোদিন মানুষের সাথে বেইমানি করে না। আসলেই বাস্তব, এটা বাস্তব প্রমাণ পাবেন ধৈর্য ধরে কাজ করে লেগে থাকলে। আসলে সম্ভব, আমরা লেগে থাকি, ধৈর্য ধরি বন্ধুরা। আমরা হুপলেস হওয়ার কোনো কারণ নেই, একটু সময় লাগবে সফলতা আসতে। দেখেন, যারা কষ্টের মাঝে থেকে সফলতা অনুভব করতে পারছেন না, আসলে কষ্টের মাঝে থেকেও আমরা যেন হাসি মুখে সব সময় থাকি, মনকে বড় করে প্রফুল্ল করে থাকি। দেখবেন সফলতা আসবে 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 আসবেই। ঠিক আছে, আমরা সবাই এখন থেকে ধৈর্য ধরে কাজ করে যাই। আর আমাদের সাথে যারা আমাদেরকে সফলতার দিক দেখায় নিচ্ছেন, আমাদেরকে প্রতিনিয়ত সব সময় ভালোবাসে, সব সময় আমাদেরকে ভালোবাসা দিয়ে মুগ্ধ করে আছেন, আমি সব সময় তাদেরকে বলবো, আপনাদের ভালোবাসার মাধ্যমে আমরা অনুপ্রেরণার রাস্তা জুগিয়েছি। আপনাদের আছেন বিদায়ে আমরা ক্রিয়েটর হিসাবে কাজ করে যাচ্ছি। আপনারা এই আত্মবিশ্বাস নিয়ে আসিয়াছে মুন্না ভাই, সবাইকে বাগানে, ছায়ের বাগানে এসে সবাইকে পরন্ত বিকালবেলার শুভেচ্ছা জানাই, সালাম জানাই, শ্রদ্ধা ভালোবাসা সবার প্রতি অতুলনীয়। সব সময় এই কথা মনে রাখি, যারা আছেন ভালোবাসার মানুষ, আমাদের আত্মার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী প্রাণ প্রিয় কলিজার ভাই বন্ধুরা, সবাই আমাদেরকে ভালোবাসি সহযোগিতা করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদের এই সহযোগিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা অনেক দূর সফলতা, এটা আমি মনে করি হৃদয়ের মধ্যখানে এসে রয়েছে আমাদের সফলতা। ভাই এবং বন্ধুরা, আসলে আপনি এই আত্মবিশ্বাস নিয়ে সবসময় কাজ করে যাচ্ছি। আমি একটি কথা সব সময় বলে থাকি, যে বন্ধুদের মাঝে আমি সব সময় ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই, সবার মাঝে। এটাই আমার শুরু থেকে এখন পর্যন্ত একই কথা আছে এবং থাকবো। ভাইয়ের বন্ধুরা, দেখেন আসলে খুব সুন্দর একটি পরিবেশে আসলাম, যেখানে প্রাকৃতিক দৃশ্য আমাদের সিলেটকে একটি